মহব্বত, যানবাহনের প্রতি মহব্বত, চতুষ্পদ প্রতি মহব্বত, আর শস্য ক্ষেতের প্রতি মহব্বত। জমি যত লাগে আমি আরো করবো। 100 বিঘা আছে, বলে যে 101 বিঘা লাগবে, কথা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 6টি বিষয়ের প্রতি তোমাদের মোহ লোভ লালসার জন্য করেছি, যাতে করে সামাজিক বন্ধন অটুট থাকে, সবাই মহব্বতে তোমরা সামাজিক জীব হিসেবে বসবাস করতে পারো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন শোনো, এই 6টি বিষয়কে যদি শুধু দুনিয়ার করে নাও, মহগ্রস্ত হও, লালায়িত হও, লোভ লালসায়, আমি আল্লাহ রব তোমাদের চেনসার, আমি আল্লাহ তোমাদের ক্রিয়েটর, আমি আল্লাহ তোমাদের সাস্টেইনার, আমি আল্লাহ তোমাদের সবকিছু। এই যে 99টি নাম, এইগুলোর অধিকারী আমি আল্লাহ। এইগুলো শুধু যদি একত্রতা ঘোষণা করো না করো, শোনো, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এইগুলো শুধু দুনিয়ার একেবারে ছোট্ট একটা বিষয়, দুনিয়ার কয়েকদিনের একটা ভোগ্য বস্তু মাত্র, এছাড়া কিছু নয়। বলেন সুবহানাল্লাহ। শোনো, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এই 6টি বিষয়ের প্রতি মহব্বত থাকতেই হবে। যদি স্ত্রীর প্রতি মহব্বত না থাকে, তাহলে পরকীয়া করে বেড়াবে, এই মানুষের পিছন খায়া বেড়াবে, কথা ঠিক না। এই 6টার প্রতি যদি তোমাদের লোভ লালসা না থাকে, তাহলে তোমরা সামাজিক জীব হিসেবে বসবাস করতে পারবে না। এটা দোষের কিছু না। এই লোভ লালসা, কাম প্রবৃত্তি, এইগুলো তোমাদের যে ঘরে রেখেছি, এর মধ্যে সীমাবদ্ধ থাকো। মানুষের গাড়ি